আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সবাইকে জুমার সালাত আদায় এবং জুমার খুতবা শোনার উদ্দেশ্যে তারই প্রিয় ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাকে আজকে জুমার খুতবা পেশ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক সেই রাসূলের উপর, যাকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে অনুসরণ করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিষয়টি হলো ঈমান ভঙ্গ হওয়ার কয়েকটি বহুল প্রচলিত গুরুত্বপূর্ণ কারণ। ঈমান ভঙ্গের বিষয়টি অনেক ব্যাপক বিষয়। আমাদের বাংলাদেশে যে সমস্ত কারণে ঈমান ভঙ্গ হয়, একটি একটি করে আলোচনা করলে পুরা বছর লেগে যাবে। আমাদের প্রাথমিক কয়েকটি মৌলিক ধারণা থাকলে যে কী কারণে ঈমান ভঙ্গ হয়, এই বিষয়ে মৌলিক ধারণা থাকলে আমরা নিজেরাই সহজেই অন্যান্য বিষয়গুলা, কোন কারণে ঈমান ভঙ্গ হয়, এই বিষয়গুলা নিজেরাই বের করতে পারবো। এজন্য আমরা আমাদের দেশের মুসলিমদের যে কারণে সহজেই ঈমান নষ্ট হয় এরকম কয়েকটি ঈমান ভঙ্গের কারণ আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। যদিও আমি 5টা কারণ বর্ণনা করার চেষ্টা করব, যদি সময় না থাকে তাহলে আজকে হয়তো শেষ করা হবে না, আগামী জুমাতে এর শেষ করব। আর যদি শেষ করা যায় আজকে ইনশাআল্লাহ তাহলে শেষ করব। সম্মানিত মুসল্লি বৃন্দ, একজন মুসলিমের কাছে সবচাইতে মূল্যবান যে জিনিসটা, সেটার নাম কি? ঈমান। আমাদের কাছে সবচাইতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঈমান। কারণ ঈমানের কারণেই আমি আপনি মুসলিম। ঈমান আছে সে মুসলিম আছে, ঈমান নাই সে আর মুসলিম নাই। যদিও বাংলাদেশের আদমশুমারিতে সে কিন্তু মুসলিম। বাংলাদেশে একটা আদমশুমারি তো বোঝেন, তালিকা হয়, সরকারিভাবে একটা তালিকা হয়, লেখা থাকে আপনার নাম, ঠিকানা, পরিবার, ঘরবাড়ি কয়খান আছে এবং সে কোন ধর্মের, এগুলো সব লেখা থাকে। এই বাংলাদেশের আদমশুমারিতে হয়তোবা তার নাম মুসলিম থাকতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরেকটা আদমশুমারি থাকে, আরেকটা তালিকা থাকে। সেই তালিকাতে আপনার আমার নাম আছে কিনা এটা বেশি গুরুত্বপূর্ণ। যদি দেশীয় তালিকায়, সরকারি তালিকায় আমার নাম থাকে, এটা আসে যায় না, নাম থাক বা না থাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তালিকা, সেই তালিকায় যদি আমার আপনার নাম মুসলিম হিসেবে না থাকে তাইলে কিন্তু জীবনটা ব্যর্থ। এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তালিকা, সেই তালিকার মধ্যে নাম থাকতে হবে। উদাহরণ দিলে বুঝবেন যে আমাদের জুমার খুতবায় যে সমস্ত ভাইয়েরা এখন উপস্থিত হতে পারে নাই, তারা আরও কিছুক্ষণের মধ্যে আসবে, হয়তো 5 মিনিট 10 মিনিট। তাইলে এরা যখন মসজিদে আসলো, তখন কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি ওই মসজিদে গতদিন গেছিলেন, সে বলে হ্যাঁ। আরেকজন বলবে কি, হ্যাঁ গেছিল কিন্তু একটু পরে গেছিল। তার মানে একটা সাক্ষ্য দিচ্ছে যে ওই মসজিদে গেছিল। এটা কিন্তু এই মসজিদে আসছে বাহ্যিকভাবে আপনারা দেখছেন সেইটা বলতেছেন, কিন্তু আল্লাহর খাতায় কিন্তু তার নাম নাই। মানে আমি কিন্তু খুতবা শুরু করছি, এরপর থেকে এখন যারাই আসবে তাদের কিন্তু আজকে জুমার নামাজ বলতে কিছু নাই। জুমার নামাজ আল্লাহর খাতায় নাম লেখা হবে না। কারণ হাদিসে আসছে কি, যখন আজান দেওয়া হয়, ইমাম খুতবা শুরু করে, তখন ফেরেশতা যে দরজার পাশে দাঁড়িয়ে লিখতেছিল সবার লিস্ট, এটা বন্ধ করা হয়। বন্ধ করে দিয়ে ফেরেশতা খুতবা শোনার জন্য বসে যায়। তার মানে এখন এই খুতবা শুরু হয়ে গেছে 12টা 10 মিনিট থেকে। এরপরে আমাদের যে ভাই বোনেরা আসবে তাদের আজকে জুমার যে আসছে এটা আল্লাহর খাতায় লেখা হবে না। তাহলে আপনি দেখেন, এরকম প্রতিটি জুমায় আপনি যাচ্ছেন এবং আপনি খুব মনের মধ্যে তৃপ্তি নিচ্ছেন, আমি তো জুমাতে যাই, আমি নামাজের 1 মিনিট আগে হলেও যাই। আপনার কাছে মনে হচ্ছে যে আমি জুমায় অংশগ্রহণ করছি, কিন্তু আল্লাহর খাতায় আপনি জুমাতে আসেনি নাই, আপনার নামে জুমা হিসেবে লেখা হয় নাই। এইভাবে আমাদের অনেক দিনী ভাইরা যারা বোঝে অথবা না বোঝে, বোঝার পরেও তাদেরকে অনেক বলা হয়, তারপরেও তারা সঠিক সময়ে আসে না। এর কারণে কী থেকে বঞ্চিত, বিশাল একটা বিষয়। আপনি আসলেন, জুমার খুতবা অর্ধেক শুনলেন, নামাজও আদায় করলেন, কিন্তু আল্লাহর খাতায় জুমা হিসেবে লেখা হয় নাই। হতে পারে আল্লাহ যদি দয়া করে নামাজটা কবুল হতে পারে নামাজ হিসেবে শুধু, কিন্তু জুমা, আমি যে এই সপ্তাহে জুমা আদায় করছি এটা আল্লাহর খাতায় লেখা হবে না, কোশ্চিন কালেও লেখা হবে না। যদি লেখা হয়
আমার কথা ভুল হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিস ভুল হবে না। এই জন্য আমরা যে যাই মনে করি, এই জুমার খুতবা যখন শুরু হয়ে যাবে তার পরে যে ঢুকবে তার জন্য আর খাতায় নাম লেখা নাই। লাস্ট হিসেবে যে আসছিল সে ডিম কুরবানির সওয়াবটাও পাইছে। যখন আমি খুতবা শুরু করি নাই তার আগেও যে আসতে পারছে সে অন্তত ডিম কুরবানির সওয়াব পাইছে। আর এখন যে আসতেছে সে কোনো সওয়াবই পাবে না, জুমার কোনো সওয়াবই তার হবে না। এই জন্য অনুরোধ করব যে আজকে এই কথা শোনার পরে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা কথা শুনি শুধু শোনার জন্য। যেমন অনেকে গান শোনে না, একটু বিনোদন নেওয়ার জন্যে। কাঠমিস্ত্রি কাজ করে আর গান শোনে, একজন লোক কাজ করে আর গান শোনে, কি সময় কেটে যায়, গানের তালে তালে সে কাজ করে। এই রকমই আমাদের একটা পরিবেশ হয়ে গেছে। যারা আমরা একটু ইসলাম মানতে চাই তারা ওয়াজ শুনি আর কাজ করি, কোরআন তেলাওয়াত শুনি আর কাজ করি। এটা আসলে আমার বোঝার কিংবা গবেষণার উদ্দেশ্যে নয়, একটু মজা নেওয়ার উদ্দেশ্যে। যার কারণে দেখা যায় আমাদের ভাইদের এত করে বোঝানোর পরেও তারা গুরুত্ব দেয় না, জুমার খুতবার পরেই আসে, এই বিষয়গুলো বুঝতে পারে না। কিন্তু আমরা যখন কিয়ামতে বিচারের মাঠে আমাদের যে আমল নামা, যেটা সূরা কাহাফে আল্লাহ তাআলা বলছে যে আমরা বলবো এ কেমন আমল নামা, এটার ছোটো বড় কিচ্ছু বাদ রাখে নাই। যেটাকে আমরা তুচ্ছ মনে করছি, একজনকে হয়তো রহস্য করে একটা কিলি দিছে, এটাকে তুচ্ছ মনে করছি, এটাও ওই আমল নামায় লেখা থাকবে। তখন আপনি দেখতে পারবেন যে আমি প্রতি সপ্তাহে ভ্যান ভাড়া করে প্রতি সপ্তাহে 2-3 মাইল দূরের থেকে ওই মসজিদে খুতবা শুনতে আসলাম, অথচ আমার তো একটা খুতবাও লেখা নাই এখানে। বোঝেন কতটা অভাগার বিষয়। এই জন্য আমাদের বোঝা উচিত যে আল্লাহ সঠিক বিষয় ছাড়া, সুন্নাহ পদ্ধতি ছাড়া, আল্লাহ যেই নিয়মে বলছে সেই নিয়মে ছাড়া সেটা কবুল করা হয় না, সেটা মেনে নেওয়া হয় না। এই জন্য ইনশাল্লাহ আজকে এই কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছালো, মেয়ে হোক ছেলে হোক, অবশ্যই আমরা আজানের 1 মিনিট আগে হলেও আসার চেষ্টা করব। তাহলে আশা করা যায় আমরা জুমা পাবো, তা না হলে আপনি জুমা পাবেন না। এবং নামাজটা হবে কিনা এটাও সন্দেহের বিষয়, আল্লাহ চাইলে হবে। আরেকটা বিষয় আসে এখন মেয়েদের বিষয়ে। আমরা যখন এই মসজিদে ঢুকি অথবা যে কোনো মসজিদেই, মসজিদটা আল্লাহর ঘর, যদিও জমিনে যত ঘর আছে সবই কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু স্পেশালি মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, যেখানে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করা হয়। সেই ঘরে আপনার ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, আপনি ইচ্ছা মতো বসতে পারবেন না, গল্পগুজব করতে পারবেন না, এটা আপনার নিজস্ব কোনো ঘর না। যার কারণে এখানে কিছু আদব থাকে। যদি আমি এই আদব রক্ষা করে চলতে না পারি তাহলে এই জুমা সোয়াবে পরিণত হবে না। আপনি এখান থেকে গুনার বোঝা মাথায় নিয়ে বাড়িতে ফিরবেন। কারণ যেখানে সোয়াব হয় না সেখানে গুনাহ নিতে হয়। যে কোনো এক সাইড আসতে হবে, মাঝামাঝি কিছু নাই, নাই জাহান্নাম নাই জান্নাত, মাঝখানে কোনো স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। এই জন্য আমরা মসজিদে আসি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসি, মানে তার জিকির করার উদ্দেশ্যে আসি। এখানে আমরা এসে গল্প করতে পারি না, এখানে এসে জিকির করা যায়, এখানে এসে আল্লাহ এবং রাসূলের কথাবার্তা শোনা যায়, বলা যায়। এই জন্য মেয়েদের ক্ষেত্রে যেটা আমার কানে পৌঁছাইছে গত সপ্তাহে, জুমার খুতবার মধ্যে আপনারা কথা বলেন, একে অপরের সাথে গল্প করেন। জুমার খুতবার মধ্যে আপনারা উঠে গিয়ে কার্পেট উঠায় আপনারা ঝাড়া শুরু করেন। আপনাদের যদি ঝাড়ু দেওয়ার দরকার হয়, ময়লা যদি পান, তাহলে খুতবা শুরুর আগে করা লাগবে, অথবা খুতবা শেষ হওয়া নামাজের পরে করা লাগবে। যদি ময়লা থাকে ময়লাতেই বসতে হবে, ময়লা থাকলে ময়লাতেই সিজদা দিতে হবে। কিন্তু আপনি খুতবার মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া, যখন প্রাণ চলে যাচ্ছে, তাছাড়া আপনি কথাবার্তা বলতে পারতেছেন না। কথাবার্তা যদি বলেন তাহলে আপনার জুমা বাতিল। একটা কথা কেমন হাদিসে আসছে, কেউ যদি বলে, একজন কথা বলে আর আমি যদি বলি চুপ থাকো, আমার জুমা বাতিল, আমার জুমা লেখা হবে না। আমি তো কথা বলি না, আমি তাকে চুপ করাতে চাইছি। একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, এই বাচ্চা বসো, তার জুমা হবে না। এমনকি জুমার নামাজে জুমার খুতবা শুরু হয়েছে, আপনি এসে সালাম দিচ্ছেন, আপনার জুমা হবে না। যখন খুতবা চলে তখন সালাম দেওয়া নিষেধ। যেখানে সালাম দেওয়া নিষেধ সেখানে আপনি কি বলতে পারেন? আর যেখানে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ, জুমার খুতবা যখন আপনার কানে পৌঁছাচ্ছে আর সালাম জায়েজ নাই। সালামের থেকে বেশি গুরুত্বপূর্ণ জুমার খুতবা শোনা। এখন আর সালাম চলবে না। তা যেখানে সালাম চলে না সেখানে আপনারা, আমি বুঝি না জুমার খুতবা এসে কীভাবে একজন আরেকজনের সাথে আপোষে গল্প করেন। আমি আজকে জানিয়ে দিলাম মেয়েদের মধ্যে এই বিষয়টা খুবই সমস্যা। সেটা হচ্ছে আপনারা এসে গল্প শুরু করেন, গল্প করবেন খুতবার আগে যদি প্রয়োজন হয়, গল্প করবেন নামাজ শেষে জিকির করার পরে যত খুশি, এবং বোনদের সাথে দাওয়াত দিবেন, একজনের বাড়িতে একজন ডাকিয়ে নিয়ে যাবেন, খাওয়াবেন, গল্প করবেন। এগুলাও সুন্নাহ, এগুলো হচ্ছে আন্তরিকতা বাড়বে। কিন্তু মসজিদে এসে আপনি কথা শোনার উদ্দেশ্যে এসে গল্প করবেন, ইমাম সাহেবের কথা শুনবেন না, এটা হবে না। এই জন্য আজকের থেকে আমি বিষয়টা জানালাম। আসলে যে তার নিজেকে পরিবর্তন করতে চায় সে কথাগুলো গুরুত্ব দেয়, আর যে নিজেকে পরিবর্তন করতে চায় না, জান্নাতি মানুষ হতে চায় না, সে কোনো কথারই গুরুত্ব দেয় না। এই জন্য আমি অনুরোধ করে বলতেছি, মা বোনেরা যারাই আছেন, আমার কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছাইলো, এইটা আপনাদের রহমত,
যে যারা এই ভুলগুলো করেন আজকে আপনাদের খতিবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা জানিয়ে দিল। তার মানে আপনাদের আল্লাহ উপকার করল, আপনাদের জুমাকে কবুল করার উদ্দেশ্যে এই কথাগুলো জানানো হলো, যাতে পরবর্তী খুতবাতে আপনারা কথা বলতে না পারেন, পরবর্তী খুতবাগুলো আপনাদের কাজে লাগে। এই জন্য আপনারা কষ্ট করে রোদের মধ্যে আসবেন, বোরকা পরে, কত গরমের মধ্যে, অথচ এখানে এসে আপনারা শুধুমাত্র কথা বলার কারণে আপনার জুমা আদায় হবে না, জুমার সোয়াব পাবেন না, এটা তো হবে না। এবং শুধু তাই না, আপনি যদি গল্পগুজব করেন, এই যে মসজিদের একটা আদব ছিল, আদবটা নষ্ট করেন, তাহলে জুমার খুতবা থেকে যে কল্যাণ পেতেন এই কল্যাণও আপনি পাবেন না। আপনি আল্লাহকে অখুশি করে, আল্লাহর সামনে বেয়াদবি করে কোনো কল্যাণ পেতে পারেন না। আপনি কল্যাণ, আমি কল্যাণ নিতে চাই কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। যার কাছ থেকে কল্যাণ নিতে চাই, যার কাছ থেকে কিছু আদায় করতে চাই, তার সাথে বেয়াদবি করে কিভাবে কল্যাণ নেওয়া যায়, এটা আমাদের বোঝার বিষয়। তো আসুন আমাদের আলোচনায় আসি। যেটা বলছিলাম, আল্লাহর নিকটও একটা আদমশুমারি বা তালিকা আছে। সহিহ মুসলিমের 270 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাইলে যারা কিয়ামত নিয়ে খুব ভয়ে থাকেন, যারা খুব মানে নিজে আমল করা বাদ দিই, কখন ইমাম মাহাদি চলে আসে, কখন দাজ্জাল, পৃথিবীর মধ্যে এই সমস্যা, এটা নিয়ে খুব ব্যস্ত থাকেন, তারা একটু শুনে রাখেন যে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে আল্লাহর জমিনে একজন আহলুত তাওহীদ, আল্লাহ আল্লাহ মানে এই না যে একজন আল্লাহ বলে, একজন হিন্দু আল্লাহ বলে। এখানে আল্লাহ আল্লাহ বলতে আহলুত তাওহীদ মানে একজন তাওহীদপন্থী লোক, একজন তাওহীদপন্থী লোক যে কিনা শিরিক করে না, তার জীবনে একটা শিরিকও নাই, এই রকম একজন লোক থাকতে কিয়ামত হবে না। কোনো বাজে মানুষের উপরে, কোনো খারাপ মানুষের উপরে ছাড়া কোনো ভালো মানুষের উপরে কিয়ামত হবে না। তো এই জন্য আমরা যতদিন ইমানদার আসি, যতদিন ভালোভাবে আল্লাহ এবং তার রাসূলের নিয়মকানুনগুলো মেনে চলবো, ততদিন কিয়ামত আসবে না। কিয়ামত তখনই আসবে যখন আমরা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে ইমান ভেঙে ফেলব। তো এই জন্য তাহলে যখন কিয়ামত হবে তখন পৃথিবীতে একজন মুসলিম অর্থাৎ একজন আহলুত তাওহীদও থাকবে না, তখন কিয়ামত হবে। এখন আমরা যদি একটা বিষয় চিন্তা করি, তাহলে বর্তমান পৃথিবীতে এত কোটি কোটি মুসলিম, আমাদের বাংলাদেশে ধরেন 18 কোটি মুসলিম, আরও ভবিষ্যতে যদি আমরা চলে যাই, আমাদের বংশধর, পরবর্তী বংশধর, তখন দেখা যাবে হয়তো আসবে ভবিষ্যতে 40 কোটি, 50 কোটি, এরকম কোটি, এত কোটি মুসলিম মনে করেন আমাদের বাংলাদেশে হইল। তাহলে এর মধ্যে একজনও যদি আহলুত তাওহীদ না থাকে তাহলে কিয়ামত হবে, আর থাকে তাহলে কিয়ামত হবে না। তাহলে দেখেন, কোটি কোটি মুসলিম ওই সময় থাকবে হয়তোবা, কিন্তু একজনও তাওহীদপন্থী মুসলিম থাকবে না, তখন কিয়ামত হবে। তাহলে এইরকম কোটি কোটি আগাছা মুসলিম থেকে কোনো লাভ নেই। আমরা কি বলি, বাংলাদেশ 95% মুসলিমের দেশ, আগাছা মানে সিটি, এই মুসলিম কোনো উপকার নাই। হাদিসে একটা আসছে যে এমন এক সময় কিয়ামতের সময় আসবে যে মসজিদ ভর্তি মানুষ সালাত আদায় করবে, অথচ ইমাম এবং মুয়াজ্জিন সহ সবাই কাফের, সবাই বেঈমান, কারো ইমান নাই, অথচ নামাজ পড়ে যাচ্ছে। এটা কিয়ামতের আগের ঘটনা। আচ্ছা, তা আসেন আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে অনেকে আবার সৌদি আরব নিয়ে খুব চুলকানি, মানে সৌদি আরব নিয়ে খুব আমরা অনেক দুশ্চিন্তা থাকি, মানে আমাদের বাংলাদেশে ব্যভিচার হয়, বাংলাদেশে ধর্ষণ হয়, বাংলাদেশে চুরিচামারি হয়, এটা নিয়ে আমাদের টেনশন নাই। সৌদি আরবে হয় কেন? সৌদি আরবে ধর্ষণ হবে কেন? সৌদি আরবে মানুষ ভুল করবে কেন? সৌদি আরবেরা মুভি দেখবে কেন? এইটা আমাদের খুব টেনশন। মানে আপনি চাইছেন সৌদি আরব সারা জীবন ভালো থাক, কিয়ামত আল্লাহ না দিক, এটা কি অসম্ভব কথা? কিয়ামত তো হবেই নাকি? এটা তো ফিক্সড করা আছে। আল্লাহ সুবহানাহু বলে যে একটা নির্দিষ্ট সময় পরে এটা কিয়ামত হবে। আর আমি যদি সবসময় সৌদি আরবের ভালোই মনে করি না, এরা সারা জীবন শুদ্ধ থাকবে, তাহলে তো কিয়ামত হওয়ার প্রশ্নই আসে না। কারণ কিয়ামত তখনই হবে যখন পুরা বিশ্বে, এমনকি মক্কা এবং মদিনাতে একজনও আহলুত তাওহীদ মানে তাওহীদপন্থী কোনো একজন মুসলিম থাকবে না, মক্কা মদিনায়ও কোথাও থাকবে না, তখন কিয়ামত হবে। তা এটা তো কিয়ামতের আলামত, এটা তো হতেই থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি আপনি এগুলো থামাতে পারবো না, যা হবে হবে, আমাদের নিজেকে নিয়ে টেনশন করা লাগবে। এই জন্য সৌদি আরবে কী হচ্ছে, সৌদি আরবে সিনেমা খুলছে, সৌদি আরবে রাজা বাচ্চারা কী করতেছে, এটা নিয়ে আমাদের কিছু নেই। আমরা এখানে চার দোকানে এগুলো বসে বলে সৌদি আরবের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহ যেভাবে পৃথিবীকে সাজায় আছে ওইভাবেই হবে, আমাদেরকে ওইভাবে মেনে নিতে হবে, যেগুলো হয়ে যাবে। আর যেগুলো আমাদের সামনে আছে আমরা যদি ঠেকাতে পারি, আমরা যদি রোধ করতে পারি, সেটা চেষ্টা করব। কিন্তু তারপরেও মনে রাখতে হবে আল্লাহ যেটা করবে সেটা হবেই হবে। তারপরে আসেন, এই জন্য আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করা, আসমানবাসী যে নিকট যেন আমরা প্রিয় হই।
দুনিয়ার মানুষের কাছে প্রিয় হওয়া কোনো লাভ নাই। আসমানবাসীর কাছে প্রিয় হওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। জমিনবাসীদের কাছে জনপ্রিয় হওয়া এটা কোনো মুসলিমের লক্ষ্য না। এইটা যার লক্ষ্য হবে যে জমিনের মানুষের কাছে আমি প্রিয় হব, আমার অনেক ফলোয়ার হবে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী হবে, এটা একটা ধ্বংসের কারণ। কারণ আল্লাহর জমিনে আম্বিয়া আলাইহিস সালামের চাইতে ভালো মানুষ, নবী রাসূলের চাইতে ভালো মানুষ, মুত্তাকিন মানুষ, বড় আলেম, বড় দায়ী, বড় যোগ্যতা সম্পন্ন লোক পৃথিবীতে আর আসে নাই, আসবেও না। আপনারা কি মনে করেন যারা পৃথিবীতে নবী হিসেবে আসছে, রাসূল হিসেবে আসছে, তাদের থেকে বড় আল্লাহওয়ালা, তাদের থেকে বড় আলেম, তাদের থেকে বড় দরবেশ, তাদের থেকে বড় যোগ্যতা সম্পন্ন লোক আর কেউ আছে না? তাইলে এদের সাথে কি ঘটছে? দেখা গেছে যে এদের যোগ্যতারও কোনো ঘাটতি ছিল না, এলেমেরও কোনো ঘাটতি ছিল না। যখন যেই রাসূল যেই যুগে আসছে সেই যুগে তিনিই সবচেয়ে বড় জ্ঞানী, তার থেকে বড় জ্ঞানী কেউ নাই। রাসূলের উপরে কেউ জ্ঞানী থাকতে পারে না, তাহলে রাসূলের সম্মান থাকে না। তাইলে সেই রাসূলের এত যোগ্যতা থাকার পরেও কিন্তু কোনো একজন নবীও পৃথিবীতে জনপ্রিয় হতে পারেন নাই। পাওয়া গেছে এরকম কোনো নবী জনপ্রিয় হয়েছে, বরঞ্চ জনগণ তাদেরকে মারার জন্য রেডি। তাহলে আমি আপনি যদি জনপ্রিয় হতে চাই তাহলে কিন্তু ধ্বংস ছাড়া কিছু নেই। কারণ নবীওয়ালা সিস্টেম এটা না যে জনপ্রিয় হওয়া যায়, বরঞ্চ হক কথা যত বলা যায় তত জনগণের থেকে দূরে সরে দেওয়া লাগে। হক কথা যত বলবেন তত আপনজনের কাছে দূরে সরা পড়া লাগে। আপনি সত্য বিষয় কোরআন এবং হাদিস মানেন, আপনি দেখবেন প্রথমেই আপনার পরিবার থেকে আলাদা হবেন, প্রথমেই আপনার বাপ মা থেকে বিচ্যুত হবেন, স্ত্রী থেকে, সন্তান থেকে, নিজের বংশ থেকেই আগে আলাদা হবেন। তাদের সাথেই আপনার সম্পর্ক মিল পড়বে না যখন আপনি সঠিকভাবে কোরআন এবং হাদিস মেনে চলবেন। তারপর সমাজের ব্যক্তিরা তো কেউ দেখতেই পারবে না যে কিনা আমাকে একসময় মোড়ল বানাইতো, আমার কথাগুলো তারা শুনতো, আমি আসলে বলতো যে হ্যাঁ এই ভাই যা বলবে তাই, আর এখন দেখা যাক না আমার কোনো কথাই শুনতে পারে না। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কী জানি? রাসূল সাল্লাম 40 বছর পর্যন্ত যে ছিল আলামিন, এই আলামিন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? তারাই বলছিল যে মুহাম্মদ আছে আলামিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা সব কিছু গচ্ছিত রাখতো তাদের ধন সম্পদ। কিন্তু যখন 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওহী পাঠালেন কালেমার দাওয়াত দিয়ে, তখন কিন্তু এক বাক্যে সবাই কোনো বিনা দ্বিধায় বলতে লাগলো যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ কবি, মুহাম্মদ জাদুকর, বিভিন্ন কিছু। অথচ এরাই কিন্তু 40 বছরের আগেও বলতেছিল 40 বছর যাবত যে এর থেকে ভালো মানুষ আর হয় না, আলামিন। তাহলে আপনি আমি কিভাবে আশা করি যে আমি আপনি কোরআন এবং সুন্নাহ মতো হুবহু চলবো আর সবাই আমাদেরকে বুকে জড়া ধরবি? যদি আপনাকে এইভাবে সুন্নাহসম্মত সব কিছু করার পরে বুকে জড়া দিতে আপনি সঠিক পথে নাই, তাহলে আপনি গোল আলোর মতো হয়ে গেছেন, যে আলো সব জায়গায় কাজে লাগে। এই জন্য এইটা ভেবে আমাদের মন খারাপ হওয়ার কিছু নাই যে যখন ভালো কিছু মানতে চাইলাম তখন সব জায়গায় দোষী হয়ে গেলাম। দোষী হওয়াটাই স্বাভাবিক। আপনি যদি এখানে দোষী হন তাহলে আল্লাহর খাতায় আসছে আপনি সঠিক মুসলমান, এবং এই কালে আপনাকে মানুষ দেখতে না পারলেও ওই কালে দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষী অনেক, সেটা আমরা সামনে আসতেছে। তাহলে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা হচ্ছে একজন মুসলিমের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার ঈমান, তাই না? সবচেয়ে প্রিয় ঈমান। একজন মুসলিমের জীবন চলে যাবে তারপরেও ঈমান দেওয়া যাবে না। একজন মুসলিম যদি বোঝে তার ঈমানটা কত গুরুত্বপূর্ণ তাহলে জীবন দিয়ে দেবে, তাও ঈমান দেবে না। কিন্তু দেখেন বর্তমান সমাজে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে সবচাইতে সস্তা, সবচাইতে মূল্যহীন যে জিনিসটা এটার নামও কিন্তু ঈমানই। সবচাইতে মূল্যবান আল্লাহর নিকট, সবচাইতে মূল্যবান একজন ঈমানদারের নিকট হচ্ছে ঈমান। আবার সেই একই জিনিস আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় সবচাইতে নিম্নমানের, সবচাইতে কম দামের হচ্ছে গিয়ে সেই একই জিনিস ঈমান। আমাদের শায়েখ মোহাম্মদ ইমাম হুসাইন হাফিজুল্লাহ তার বক্তব্যে বলেন যে তার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আপনার নাম জানেন, উনি একটা কথা বলতেন যে এই দেশে আলু পটল পেঁয়াজের যতটা দাম আছে ইমানের ততটা দাম নাই, মাছের যতটা দাম আছে ইমানের ততটা দাম নাই। কেন? আমরা যখন আলু পটল কিনতে যাই তখন কিন্তু চোখ বুঝে কেউ কিনি না, তখন ওই আলু একটা কাটা পেলেই না এটা দেওয়া যাবে না, টমেটো একটু ভালো করে টিপে দেখি। মাছ কিনতে গেলে যদি নাও বোঝে ওই মাছ যতই আপনজনের কাছ থেকে কিনুক তারপরেও ওই লেজ উল্টায়, পাকনা উল্টায়, তাজা আছে কিনা, কতক্ষণ আগে মরছে, এগুলো বাছাই করে কী উপকার হচ্ছে। হয়তো আপনি ওখানে যদি ভুল করতেন হয়তো 50 টাকা, 500 টাকা, 1000 টাকা লস হতো, 1 লাখ 2 লাখ লস হয় না কিন্তু মাছ কিনা কিংবা আলু পটল কিনতে গেলে 50-60 টাকা, 100 টাকা, 200 টাকা লস। আপনি এই লস মানতে পারতেছেন না যে আমার এই 50 টাকা লস খাবো না, এই জন্য আপনি কি করেন আলু পটল খুব বাছাই করে নেন। কিন্তু ঈমান আপনার কাছে এতটাই কম দাম যে ঈমানের আপনার যাচাই বাছাই করা লাগে না। ঈমানের ক্ষেত্রে কি বলেন? বড় হুজুর যেটা কয়, ইমাম সাহেব যেটা বলে, আমাদের মাযহাবওয়ালা যেটা বলছে, এটা আমাদের বিষয় না, আমরা যাচাই বাছাই করব না। অথচ প্রত্যেক মুসলিমের উপর এই ঈমান
যাচাই বাছাই করে ইমান ঠিক আছে কিনা, ইমান ঠিক রাখা এটা হচ্ছে ফরজ। অথচ আমরা এই বিষয়ে কোনো গুরুত্ব নাই। ইমানের বিষয় বললে, এইসব বিষয় বলে শুধু শুধু হচ্ছে মানুষের মধ্যে ঝামেলা পাকাও কে তোমরা? আল্লাহ কোথায় আসে না আছে এইসব বিষয় বলে তোমরা মানুষের মধ্যে দ্বন্দ্ব করো কে? নামাজ কালাম সবাই পরে, একসাথে মিলেমিশে থাকো। মানে আপনি সরিষার তেল, সয়াবিন তেল, তারপরে মানে কেরোসিন তেল সব একখানে দিয়ে খাবেন, এটা কি খায় কেউ? এটা দিতে হুন্ডাও চলে না। তাইলে মানে সব একখানে করে আসেন, মানে আমল ঠিক মতো করলেই হলো। কে কী বিশ্বাস করে এটা দেখার দরকার নাই। অথচ আমরা জানি যে বিশ্বাস সঠিক হওয়ার উপরে নির্ভর করে একজনের জান্নাত, বিশ্বাস বেঠিক হওয়ার উপরে নির্ভর করে একজনের জাহান্নাম। তো এই জন্য সহিহ মুসলিমের 118 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আধার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। অন্ধকার রাতের মতো ফিতনা যখন চলে আসবে তার আগেই তোমরা সৎ আমলগুলো করে ফেলো। কারণ ওই সময় একজন মুমিন সকালে মুমিন থাকবে, বিকেলবেলা কাফের। সন্ধ্যাবেলায় মুমিন থাকলে সকালবেলা কাফের। কিয়ামতের আগে এইরকম একটা অবস্থা আসবে। কি করবে সে? দুনিয়ার সামগ্রীর বিনিময়ে, দুনিয়ার অল্প মূল্যের বিনিময়ে তার এই ইমানকে বিক্রি করে দেবে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। তার মানে যখন এই ফিতনাগুলো আসবে, সকালবেলায় মানুষ ঘুম থেকে উঠবে, সে মুসলমান। আমি আপনি ঘুম থেকে উঠলাম মুসলমান হয়ে, সন্ধ্যা আসতে আসতেই আমাদের দ্বারা এমন কাজ হয়ে গেল আমরা আর মুমিন নাই, এখন কাফের। সন্ধ্যার সময় আমি এখন বেঈমান। সরকারের খাতায় মুসলিম, মা বাবা মুসলমান, তাই জন্মসূত্রে মুসলিম, কিন্তু আল্লাহর খাতায় বিকাল আসতে আসতেই কাফের। আবার যে ব্যক্তি সন্ধ্যাতে মুসলিম অবস্থায় ছিল কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরেই সে কাফের, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে চিরজীবনের জন্য জাহান্নামে যাবে, কোনো দিনও আর সে জান্নাতে যেতে পারবে না। এই অবস্থা যদি মারা যায় তওবা ছাড়া। দেখেন এমন একটা পরিবেশ আসতেছে, অলরেডি এসে গেছে। যদি একটু উদাহরণ দিই তাই বুঝতে পারবেন যে এসে গেছে। হাদিসে কি বলতেছে লাস্টে, যে তখন তারা কি করবে? এই সময় দুনিয়ার সামান্য তুচ্ছ নগণ্য স্বার্থের বিনিময়ে আল্লাহর দিনকে বিক্রি করবে। মানে দিন বিক্রি তার কাছে কোনো বিষয় না। 100 টাকা, 500 টাকা, 700 টাকা, 1000 টাকার বিনিময়ে দিন বিক্রি করে, ইমান বিক্রি করে দেবে। এইভাবে সকাল বিকাল মানুষ দিন পেয়ে বিক্রি করে দেবে। উদাহরণ দিলে বুঝতে পারবে। তাহলে বর্তমানে মুসলিমের দিকে তাকালে এই পরিস্থিতি কিন্তু বর্তমানে চলতেছে। এখন আমি এই কথা বলতেছি, আপনারা ভাবতেছেন অন্তত পক্ষে এই মসজিদের মধ্যে যারা আছে তারা ঠিক আছে, আমরা তো আহলুল হাদিস। মানে খতিব সাহেব যা বলতেছে এগুলো সবই রাস্তায় যারা ঘুরে বেছে তাদের সকালবেলা ইমান থাকলে বিকালে ইমান থাকবে না। আমি এখন আল্লাহ যদি তৌফিক দেয় ইমান ভঙ্গের কারণগুলো বলবো, আপনারা অন্য কারোর সাথে না, নিজের সাথে মিলে দেখবেন আসলে আজকের থেকে আপনার ইমান আছে কিনা, এটা মিলে দেখা লাগবে। এই জন্য খুতবা শুনবো আর একজনকে বোঝার জন্য নয়, খুতবা শুনবো নিজেকে বোঝার জন্য, নিজেকে সংশোধন করার জন্য। আমাদের যে টার্গেট যেন এমন না হয় খুতবা শুনে ভট করে মাথায় চলে আসে, হ্যাঁ ও তো এই কাজ করে, তাহলে তো ইমান ভেঙে গেছে। আমি এই কাজ করি কিনা এটা দেখতে হবে। আমার নিজেকে সংশোধন করা লাগবে। আমার কবর আমাদা, আমার জান্নাত জাহান্নাম আমার আলাদা, আর একজনের কী হইলো না হলো এটা আমার দেখার বিষয় না। তো এই জন্য অমুসলিমদের তো মনে করেন ইমান নাই, তাদের তো ইমান নিয়ে টেনশন নাই, তাই না? তা আমাদের ইমান আছে, তাদের তো টেনশন থাকা উচিত। আমরা ওজু নিয়ে কিন্তু টেনশনে আছে। দেখেন আপনারা যারা এখানে বসে আছেন ওজু করে আসি না, এখন সবারই কিন্তু একটা ইচ্ছা যে খতিব সাহেব খুতবা শেষ করে নামাজ পড়ে তারপর যেন ওজু নষ্ট হয়, তার আগে ওজু নষ্ট হলে আবার এই খুতবার মধ্যে উঠে চলে যায়, ওজু করা লাগে, এটা ঝামেলা। তার মানে সবার মধ্যে একটা ভয় কাজ করতেছে, এই মানে ওজু কিন্তু নষ্ট করা যাবে না। তাইলে যার ওজু আছে তারই একটা ভয় আছে যে নামাজ শেষ না পর্যন্ত ওজু ভাঙা যাচ্ছে না, আর যার ওজু নাই তার কি ওজু ভাঙার ভয় আছে? তো যার ইমানই নাই তার ইমান ভাঙার ভয় কি? আর যার ইমান আছে সেই না ভয় থাকবে। তা আমি আপনি যদি ইমান ভাঙার ভয় না থাকে তার মানে কি? আপনি ইমান কি বোঝেন কিছু? তাহলে সব সময় তো আমাদের ভয় থাকা লাগবে, মৃত্যু পর্যন্ত ভয় থাকা লাগবে যে ইমান কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে, কোন বিশ্বাসের মাধ্যমে ভেঙে যায়, এটা তো ভয় থাকা লাগবে। যেমন ওজুর ভয় থাকি যে 2 রাকাত নামাজ পড়ার আগে যদি ওজু ভেঙে যায় আবার কষ্ট করে ওজু করে এসে আবার নামাজ পড়া লাগবে। তাহলে আমার আপনার যদি ইমান ভেঙে যায় আবার যদি আমি বুঝতে পারি তাইলে তো বোঝার পর তাওবা করব, আবার কালেমা শাহাদত করে আবার ইমান আনবো, তারপরে আবার নতুন করে কাজ শুরু করা লাগবে। তার আগে যদি মারা যায় তাহলে আর কোনোদিন জান্নাতের মুখ দেখা হইল না। এই জন্য এগুলো জানার প্রয়োজন আছে না? জানার প্রয়োজন আছে এবং ভয় থাকার প্রয়োজন আছে। তাহলে যিনি ইমানদার তিনি এরকম একটা টেনশনে থাকবেন, এই ইমানটা যেন আমরা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি, এই টেনশন থাকা লাগবে। ইমান যাতে কোনোভাবেই নষ্ট না হয় এবং ইমান নিয়ে যাতে কবর যেতে পারি। যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাতে একটা দোয়া শিখাইছে, যেই দোয়াটা আমরা পড়ি হয়তো অনেকেই জানেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহিহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা আমরা যখন হচ্ছে কেউ মারা যায় তার জানাজায় পড়ি। সেটা কি? হে আল্লাহ, আপনি আমাদের মতো যাদের আপনি জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপরই জীবিত রাখুন। এটা কিন্তু ওই মৃত্যুর জানাজায় পড়ার সময় আমরা কথা বলতেছি।
যে আমাদেরকে মধ্যে যাদেরকে জীবিত রাখবেন তাদের ইসলামের উপরই জীবিত রাখুন, এবং যাদেরকে মৃত্যুদান করবেন তাদেরকে ইমানের সাথেই মৃত্যুদান করুন। এই দোয়া আমরা পড়ি, আমরা তো অনেক সময় বুঝি না কি পড়ি। তো এই জন্য আমাকে আপনাকে বেঁচে থাকতে চাইলেই কি আমরা কি ইচ্ছা করলেই বেঁচে থাকতে পারি? আমরা কি ইচ্ছা করলেই মরে যেতে পারি? না, এটাও কিন্তু আল্লাহর নির্ধারণ। আমরা ইচ্ছা করলেই বাঁচতে পারি না, ইচ্ছা করলেও মরতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 145 বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণ আল্লাহর অনুমতি ছাড়া এবং নির্ধারিত সময় ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। আপনি এই আয়াত থেকে কী বুঝলেন? 1400 বছর ধরে এই কোরআন পড়ে আছে। আমরা ছেলেরা তো কিছু পড়ে, মেয়েরা পড়ে, যদিও বিড়বিড় করে শুধু পড়েই, কিন্তু কোনোদিন তো অনুবাদ পড়ে না, জানেও না কী লেখা আছে। আসলে এটা তো শুধু সোয়াবের জন্য আসে, এটা মূল উদ্দেশ্য ছিল আমার জীবনকে পরিবর্তন করার জন্য এই কোরআন। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর অনুমতি ছাড়া এবং কোনো নির্দিষ্ট সময় ছাড়া কোনো প্রাণ যায় না। মানে আমি আপনি এই আয়াত পড়ি, আবার তারপরে কেউ আহারে ওই ডাক্তারটা না আসলে পরে এই বিচারা বাঁচা যেত, অমুক ডাক্তারের কাছে নিলেন না কেন, ওই ভারতের ওই ডাক্তারের কাছে নিলেই বাঁচত। মানে এই আয়াতটা 1400 বছর আগের থেকেই পড়ে আছে। এই আয়াতটা আপনি প্রতিনিয়ত তেলাওয়াত করেন, তাহলে আপনার বিশ্বাসটা কোন জায়গা বলেন? আল্লাহ এখানে আপনাকে বোঝাইলো যে আল্লাহর ইচ্ছা ছাড়া এবং একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া আছে, সেই নির্দিষ্ট মেয়াদ ছাড়া কেউ মারা যেতে পারে না। তারপরেও আমি আপনি বলতেছি বেচারা ফাঁসি নিয়ে মারা গেল, অকালেই মারা গেল, এত ছোটো বয়সেই মারা গেল। না, সে ছোটো বয়সেও মারা যায় নাই, সে অকালেও মারা যায় নাই, সে নির্দিষ্ট টাইম মতোই মারা গেছে। এখানে আমি আপনি কোনো মানে উচ্চবাস্য করার মতো অবস্থা নাই। আমাদের কাজ শুধু মেনে নেওয়া যে এ মারা গেছে, এর সময় শেষ, আল্লাহ নির্দিষ্ট টাইমে নিয়েছে, এখন আমাদের সবর করা লাগবে, তার জন্য দোয়া করা লাগবে। আহাজারি কাঁদাকাটি করে কিছু করতে পারবেন না। মানুষ হিসেবে স্বাভাবিকভাবে কাঁদবেন, সেটা আলাদা কথা, কিন্তু আমরা যে কথার মাধ্যমে শিরিক কথা বলি, যে যদি আসলে বিচারার রাজশাহী মেডিকেলে নিতে পারতো, যদি নিতে পারতো মানে যদি কোনদিন হবেই না, নিতে পারবেই না। কারণ আল্লাহ এখানে কোরআন নাজিল করে দেশে যে নির্দিষ্ট সময়ই হবে। এবং আমরা হাদিস থেকে জানি যে একজন বাচ্চা যখন জন্ম 4 মাস কেবল হচ্ছে, জন্মে মানে পেটের মধ্যে, এখনও তার রূহ দেওয়া হয় নাই, তখনই তার মানে লিখে দেওয়া হচ্ছে সে কবে জন্মাবে, কবে মৃত্যুবরণ করবে। তাহলে আমি আপনি এখনও জন্মই নিলাম না, মায়ের পেটেই থাকলাম, তখনই আল্লাহ নির্দিষ্ট করে দিল যে কখন জন্ম নেব, কখন মৃত্যু নেব। তখন তাহলে আমরা এই বিষয়টা নিয়ে টেনশন করার কী আছে? আমাদের টেনশন করার বিষয় যে যতটুকু সময় হায়াত দিয়েছে ততটুকু সময় আমি কী আমল করব, ভালো আমল কতটুকু করলাম, মন্দ কতটুকু করে ফেললাম, এটা নিয়ে টেনশন করা লাগবে। আচ্ছা, তারপর আসেন, আমাদের বেশিরভাগ মানুষ দেখেন কথায় কথায় বলে থাকে, ভাই ভালো থাকবেন, বলে না এরকম কথা, ভালো থাকেন, ভালোভাবে যায়েন, এই কথা বলে আমাদের বাংলাদেশে এইভাবে। আসলে যাকে বললাম তার কি ক্ষমতা আছে ভালো থাকার? সে একা একা কীভাবে ভালো থাকতে পারে? তার তো কোনো ক্ষমতা নাই। আসলে কথাটা বলা উচিত ছিল এইভাবে যে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনার উপর রহম করুক, আল্লাহ আপনার শান্তি দিক। এইরকম আমাদের বাংলাদেশের মানুষের দেখেন মুখে অনেক রকম কথা আসে, কিন্তু কোনো সময় দোয়া আসে না, দোয়া করে না, দোয়া করতে অভ্যস্ত না। ঠিক আছে, আমরা দেখা যায় যে কোনো এক জায়গায় গুতে খালি পরে আমরা দোয়া করা বাদ দিয়ে আরও রাগি, এই জায়গায় ইটকিলটার লাগলো কে, এই গাছটাকে এই জায়গায় মানে লাগানোর জায়গা হইলো, যাওয়ার সময় গুতি খায়, এইরকম কথা বহুত কথা মুখে আসে, কিন্তু কোনো সময় দোয়া আসবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা আসবে না, আউযুবিল্লাহ আসবে না, বিসমিল্লাহ এগুলো আসবে না, আস্তাগফিরুল্লাহ এগুলো আসবে না। কথা অনেক আজে বাজে শুনে, তারপর নাউযুবিল্লাহ মুখ দিয়ে আসে না, এটা আসে না। যদিও হ্যাঁ, আমরা যারা বলি এই বিষয়ে, যদিও তার নিয়ত থাকে না এরকম যে সে একাই ভালো থাকবে, কিন্তু কেউ যদি এই নিয়তে বলে, এই বিশ্বাসে বলে যে ও নিজে নিজেই ভালো থাকবে, তাহলে কিন্তু এই কথার তার ইমান ভেঙে যায়। এটা হচ্ছে আমাদের ভাষাগত একটা ভুল। যদিও আমরা এই বিষয়ে এই রকম বিশ্বাস নিয়ে বলি না, কিন্তু আমরা ভাষাটা পরিবর্তন করি, সঠিক ভাষায় আসি। সেটা কি? কাউকে যখন বিদায় দেবো, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে ভালোভাবে পৌঁছার তৌফিক দিন, এইভাবে বলবো, আল্লাহর উপর ছেড়ে দেবো। কথা এইভাবে ঘোরা বলতে হবে। আমরা কতদিন আর শিখবো? কবরের কাছে চলে আসলাম। এই জন্য আমাদেরকে সঠিকভাবে কথা বলতে হবে। আমার কথা থেকে আরেকজন শিখবে এবং সেই কথার মধ্যে সবসময় দোয়া থাকবে, শুনতে ভালো লাগবে। একজন পানি আমাদের এনে খাওয়াইলো, আমরা খালি পানি খাই, কি বলি, যাক ভাই ভালো কাজ করছেন, পানি খাওয়াইছেন, কিন্তু দোয়া করবো না, জাযাকাল্লাহ খায়রান বলা দরকার নাই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, এটা বলার দরকার নাই। কারণ কি, আমি দোয়া করলে তার আবার যদি উপকার হয়ে যায়, মানে আল্লাহর ভান্ডার হয়তো ছোট, আমি তার জন্য দোয়া করলে আল্লাহ যদি তারপর শান্তি দিয়ে দেয়, তার রহমতে দেয়, আমার তো আবার কমে যাবে। আমরা এতটা নিচু প্রকৃতির, এতটা ছোটো মন মানসিকতা আমার বাংলাদেশের মানুষ, দোয়া করতে চাই না। এই জন্য অবশ্যই অবশ্যই আমরা দোয়া করব। যদি ওই আরবি জাযাকাল্লাহ খায়রান না পারেন, বাংলাতে ধন্যবাদ দিয়েন, তাও একটু তাকে জানাবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমরা যে বিষয়টা বলছিলাম যে ঈমানটা হচ্ছে সবচাইতে মূল্যবান, অথচ ঈমানটা আমরা একেবারে হালকা মনে করতেছি, সহজ মনে করতেছি। আল্লাহ রাব্বুল আমিন
যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, শুধু তাকেই কিন্তু ইমান দেয়। যাকে আল্লাহ ভালোবাসে তাকে কিন্তু ইমান দেয় না। এই বিষয়টা আজকে মাথায় ভেতর ঢোকানেন। মানে আল্লাহ যাকে শুধুমাত্র আল্লাহ যাকে ভালোবাসে তাকেই ইমান দেবে, আল্লাহ যাকে ভালোবাসে না, পছন্দ করে না, তাকে ইমান দেবে না। যার ভিতরে ইমান আছে অবশ্যই আল্লাহ বললেন তাকে ভালোবাসে। এটা একটা দলিল যে যেহেতু সেই ইমানদার, সেই ইমানের কাজগুলো করে, ভালো কাজ করে, তার মানে অবশ্যই আল্লাহ তাকে ভালোবাসে। এটা আল্লাহর ভালোবাসার দলিল। এই হাদিসটা পাবেন মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 3672। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়া লা ইউতিদ দীনা ইল্লা লিমান আহাব্বা। নিশ্চয়ই আল্লাহ দুনিয়া দেন তাকে যাকে আল্লাহ ভালোবাসেন না, এবং যাকে ভালোবাসেন তাকেও। মানে আল্লাহই দুনিয়ার বিষয়গুলা, দুনিয়ার নাজ নেয়ামত, শান্তি, এই সব কিছু, ব্যবসা বাণিজ্য যাই বলেন আর কি, এইগুলো আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও দেন, যাকে ভালোবাসেন তাকেও দেন। কিন্তু দিন, ইমান দেন একমাত্র যাকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তাইলে ইমানটা পাওয়াটা গুরুত্বপূর্ণ। মানে কে কয়তলা 10 তলা বিল্ডিং দিল, কার ছেলে কত বড় কোটিপতি হইলো, কে কত বিশেষ ক্যাডার হলো, এটা গুরুত্বপূর্ণ না। দুনিয়ার জীবনে হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে, ওই আখিরাতে এগুলো কিছুই না, জিরো। কত গাছিক সে রেজাল্ট করছে, কত মার্কশিট গোছাইছে, কতটা এমবিবিএস পাস করছে, এটা আল্লাহর সামনে কোনো গুরুত্বপূর্ণ না। ইমান কতটুকু ছিল, আমল কতটুকু ছিল, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে যে অমকের ছেলে পেলে এত বড় কিছু হয়ে গেল, সব সচিব হয়ে গেছে, আল্লাহ ভালো নাম আসলে এমনি হয়েছে। আজকের থেকে হাদিস শোনেন, মেয়েদের মধ্যে এই বিষয়টা বেশি থাকে, এরা বলা করে এইরকম। আজকের থেকে হাদিস শোনেন, আমাদের বিশ্বাসগুলো তো হাদিসের বাইরে দেওয়া যাবে না। আমরা চোখের সামনে যাই দেখি না কেন, ওই যে সাপ খেলা দেখায় না, বিভিন্ন কিছু দেখায়, মানে ভেলকিবাজি, চোখের ভেলকি দিয়ে দেখায় যে টাকা বানা ফেলতে, আসলে কিছুই না। তো এই জন্য চোখের সামনে একটা জিনিস দেখলে বিশ্বাস করা যাবে না। আমাদের বিশ্বাসগুলো হচ্ছে গায়েবী বিশ্বাস। আল্লাহ এবং তার রাসূল যা বলছে সেটা না দেখলেও আমরা বিশ্বাস করি। আল্লাহ এবং তার রাসূল বলছে যে দুনিয়া পাওয়াটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না। দুনিয়া আল্লাহ ট্রাম্পকেও দেশে, দুনিয়া কাফেরদের দেশে, দুনিয়া হচ্ছে ফেরাউনকেও দিছিল, হামানকে দিছিল। তার মানে কি আল্লাহ ফেরাউনকে ভালোবাসছে? এই যে ট্রাম্প এখন একে ভালোবাসছে না। তাহলে ভালোবাসার দলিল এটা না যে দুনিয়াতে সে সুখে আছে, দুনিয়াতে সে খুব বেশি আছে, দুনিয়াতে তার বাচ্চা মাচ্চা সব কিছু আছে, দুনিয়াতে খুব ভালো অবস্থানে আছে, এটা আল্লাহর ভালোবাসার দলিল না। আল্লাহর ভালোবাসার দলিল কোনটা? সেই ইমানদার কিনা এই বিচারা প্রতিদিন ফজর নামাজ জামাতে পড়তে পারে কিনা। আপনি যাকে মনে করতেছেন যে আসলেই আল্লাহর ওলি, আল্লাহর খুব কাছের লোক, আপনি তাকে পর্যবেক্ষণ করেন 1 সপ্তাহ 7 দিন সে ফজর নামাজ জামাতে পড়তে পারে কিনা, ফজর নামাজ জামাতে যাচ্ছে কিনা। তাইলে আপনি বলতে পারেন হ্যাঁ ভালো। 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে যায় কিনা, তার কাজ কারবারগুলো নামাজ থেকে আটকা রাখে কিনা, এইগুলা দেখেন। এটা হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বত। কিন্তু সারা দুনিয়ার কাজ করে ব্যস্ত হয়েছেন আর বলে আল্লাহ আল্লাহ কত ভালোবাসে তার, সে সময়ই পায় না কারোর সাথে কথা বলার, কত কাজ করে, কত টাকা পয়সা। এটা তো তার জন্য অভিশাপ, এটা তার জন্য জাহান্নামের যাওয়া বিশাল একটা কারণ আল্লাহ রাস্তা করে রাখছে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াতে জান্নাতের কথা বলছেন, আগে ইমানের কথা বলছেন, এরপর জান্নাতের কথা আসছে। মানে ইমান হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা সেতু বন্ধন, একটা লিঙ্ক করা, একটা বন্ধুত্ব স্থাপন, একটা অভিভাবকত্ব স্থাপন। এইটা যেমন সূরা বাকারার 297 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযী আমানু ইউখরিজুহুম, আল্লাহ ইমানদারদের ওলি, ইমানদারদের অভিভাবক, ইমানদারদের বন্ধু। তিনি কি করেন? এই সব ইমানদারকে, মানে আল্লাহ এই ইমানদারকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। তাহলে ইমানদার যারা, তাদের বন্ধু কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো আবার আল্লাহর, মানে আমি যে আল্লাহর ওলি এটা বলতেই ভয় পাই। মানে ওলি বলতে তো বিশাল দরবেশ হওয়া লাগবে, দাড়ি থাকা লাগবে, তসবিহ গলায় নেওয়া লাগবে, আমার কজন অনুসারী থাকা লাগবে লাখ লাখ, এটা ওলি বোঝায়। কিন্তু আসলে আল্লাহর ওলি হচ্ছে সেই যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, মানে ইমান আছে, যে প্রত্যেকটি ইমানদার তার ইমানের লেভেল অনুযায়ী আল্লাহর ওলি। যার ইমান যত বেশি, যার সুন্নত তার মধ্যে যত বেশি, সে তত আল্লাহর কাছে এবং আল্লাহর ওলি। এই জন্য দেখেন, ইমান আল্লাহ এবং বান্দার মধ্যে তাইলে ভালোবাসা সৃষ্টি করে। আর এই যে ভালোবাসা সৃষ্টি করে এবং ইমান, এটা থাকলে পরে কী হবে? মৃত্যুকালে ফেরেশতারা জান্নাতে সুসংবাদ শোনাবে আমাদের, যে আমাদের ইমান ঠিক থাকে। আমি কি বলছি আজকের বিষয় কি? ইমান ভঙ্গর কারণ। ওই ইমান ভঙ্গর কারণ দিকে যাচ্ছি একটু বোঝানোর জন্য, ইমান কত গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি ইমানের গুরুত্বই না বোঝেন, তো ইমান ভাঙা যাওয়া আসে কি যায় এইটা। তো এখন যদি আমার আপনার ইমান ঠিক রাখতে পারি, তাহলে মরার সময় দেখেন ফেরেশতারা সুসংবাদ দিচ্ছে। সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত 30 থেকে 32, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরিল বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এবং
এই কথার উপর মরণ পর্যন্ত ইস্তেকামত থাকে, একবার ওইটার পরে গাড়ি থাকে। মানে আমি আপনি যখন থেকে মেনেছি আমার আল্লাহ, মানে আমার আপনার আল্লাহ একজন, এই কথার উপর মরণ পর্যন্ত, মরণের গড় আসা পর্যন্ত ইস্তেকামত মানে অটল থাকা লাগবে। মানে আজকে ইমান যায় কালকে ইমান আসে, আজকে ইমান যায় এরকম হইলে হচ্ছে না, মরণ পর্যন্ত, লাস্টে মরণ পর্যন্ত ইমানটা থাকা লাগবে। মরার সময়ে এই ইমানটা থাকা লাগবে। তাহলে কি হবে, ফেরেশতা যখন আমাদের মৃত্যু ঘটাবে তখন আপনারা আমার কাছে এসে বলবে, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর কি সেখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের প্রাণ যা কামনা করে। আমরা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম এবং পরকালেও তোমাদের বন্ধু থাকবো। এই ফেরেশতারা বলতে এই কথা মরার সময়। এটি ক্ষমাশীল ও দয়ালু আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা। তাহলে সুবহানাল্লাহ, চিন্তা করেন এই যে এই কথাটা বললাম, এটা কার মনে চায় না মরার সময় ফেরেশতা এইভাবে কথা বলুক? কারণ আমার আপনার মরার সময় ফেরেশতা এইভাবে কথা বললে আর কী চাই? জীবন মনে করেন যে সার্থক হয়ে গেছে। এখন এক দৌড় মারা যায়। এখন ওই যে অনেকেই খুশি হলে পরে দেখেন না লাসে, মানে ওই গেঞ্জি নিয়ে এখন নাচা যায়। যদি হচ্ছে ফেরেশতা এই কথা বলে যে তোমার কোনো ভয় নাই, তুমি কোনো দুঃখ করো না, ঠিক আছে, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু, তোমার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতেই যাবে। তুমি এখন মরার পরে জান্নাতে যাবে এবং তোমার মনে যা চায় আল্লাহ সেখানে সেটাই তোমার জন্য আপনার জন্য রাখছে। তাহলে এটা কিসের জন্য? এটা হচ্ছে আমার আপনার ইমানটা ঠিক রাখা লাগবে। এখানে আমলের কথা আসেনি, কিন্তু এখন ইমান চলতে, ইমানটা ঠিক রাখা লাগবে। ইমানটা এরকম ঠিক রাখতে পারলে আমার আপনার সামনে ফেরেশতারা এইভাবে এসে বলতে পারবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আসলে ইমানটা কতটা গুরুত্বপূর্ণ, আমাদের কতটা দামি। তাহলে সেই ইমানটা আমাদের কখন যায় কখন আসে এইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা অহরহ একটা কথা বলে ফেলি। সেই জন্য আমরা এখন শুরু করি। হয়তো বা একটাই বলতে পারবো, যেহেতু সময় শেষ, আগামী দিন বলবো। প্রথম যেই কারণটা ইমান ভঙ্গের একটা অন্যতম কারণ, তাহরিমুল হালাল ওয়া তাহলিলুল হারাম, অর্থ আল্লাহ যে জিনিসকে হালাল করেছেন সেই জিনিসকে হারাম করা, আল্লাহ যে জিনিসকে হারাম করেছেন সেই জিনিসকে হালাল করা। আবার শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল যেই বিষয়টাকে হালাল করছেন সেই বিষয়টাকে আমি আপনি হারাম করে দিচ্ছি, আর যেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূল হারাম করছেন সেই বিষয়টাকে আমরা হালাল করে দিচ্ছি, বৈধ করে দিচ্ছি। এইটা করলে আমার আপনার ইমান ভেঙে যাবে। কীরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1599 নম্বর হাদিস, নিশ্চয়ই হালাল হচ্ছে স্পষ্ট, হালাল একেবারে স্পষ্ট এবং হারামটাও স্পষ্ট। এই দুইটার মাঝে সন্দেহজনক কিছু বিষয় থাকে। হালাল এবং হারামের মাঝে আরও কিছু বিষয় থাকে যেগুলো সন্দেহ, যেগুলো মতভেদ, যেগুলো বোঝা মুশকিল। যেমন এই যুগে আসিয়া এআই চালাবো না কি করবো, ফেসবুক চালাবো না কি হবে, মোবাইলে কথা বলা যাবে কি না, টেলিভিশন দেখা যাবে কি না, কিছু বিষয় থাকে যেগুলো আগে ছিল না, নতুন নতুন আসছে, এগুলো মতভেদ। আরও বিষয় থাকে যেগুলো সন্দেহজনক, বোঝা যাচ্ছে না। যে ব্যক্তি, রাসূলের কথা, যে ব্যক্তি এই সব সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে সে তার দিনকে, ইসলামকে এবং তার মর্যাদাকে সমুন্নত রাখলো, নিরাপদে রাখলো। আর যে লোক সন্দেহজনক বিষয়ে ঢুকে গেল, সন্দেহ বিষয় করে ফেললো, সে হারামের মধ্যে লিপ্ত হয়ে পড়ল। তাহলে হালাল এবং হারাম এই দুইটা নির্ধারণ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া বান্দার কোনো জিনিস হালাল করার অধিকারও নাই, হারাম করার অধিকারও নাই। সূরা আল আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বলছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। বলুন, কে আল্লাহর সেই শোভা সৌন্দর্যকে হারাম করেছে যে তিনি তার বান্দার জন্য সৃষ্টি করেছেন? যা কার এত ক্ষমতা আছে? কে এই কাজ করে যে বিষয়গুলো আল্লাহ হালাল করেছে সেগুলোকে হারাম করে? এটা আল্লাহর রাসূলকে মানে আল্লাহ ধমক দিয়ে বলতেছে। তার মানে আল্লাহ ছাড়া হালাল হারাম করার অধিকার কারণ নাই। যখনই বান্দা আল্লাহর দেওয়া হালাল জিনিসকে হারাম করে ফেলে অথবা হারাম জিনিসকে হালাল করে ফেলে তখনই তার ঈমান নষ্ট হয়ে যায়। আর যে এটা করে সে হয়ে যায় তাগুত। মানে যে এই হালালটাকে হারাম বানাইলো সে হচ্ছে তাগুত। আর যারা এই বিষয়টাকে অনুসরণ করবি তারা হয় তাগুতের অনুসারী, তারা হয় তাগুতে, মানে তাগুত হচ্ছে তার বন্ধু, তারা হয় তাগুতের অনুসারী এবং তারা সবার ঈমান ভেঙে যাবে। মানে সে সহ যে এটা বানাইলো এবং যারা অনুসরণ করলো। আচ্ছা আসেন, এইবার তো আপনাদের বুঝে আসতেছে না। এখন দেখেন আমি সহ আপনাদের কার ঈমান আছে, এখন উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন মাদকদ্রব্য হারাম, এটা কি হারাম? আমরা সবাই তো জানি মাদকদ্রব্য হারাম, এ কোনো ইখতিলাফ নাই, কোনো আলেমের মধ্যে ইখতিলাফ নাই। এটা আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারিমে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যারা বলতেছে আমরা ঈমান আনছি, তারা শোনো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তির কাছে উৎসর্গ করা কোনো বিষয়, মানে আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়
উৎসর্গ করা, ভাগ্য নির্ধারণ করা, টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করা আমাদের সময় সবই শয়তানের অপবিত্র কাজ। তাই এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো। তাহলে যে জিনিস মানুষের আকলকে আচ্ছন্ন করে, মানুষের জ্ঞানকে বন্ধ করে দেয়, সেটার নাম হচ্ছে মদ। আমাদের সমাজে মদ হচ্ছে গিয়ে শুধু মনে করি আমরা ওই যেগুলা মদ বলা হয় আমাদের সমাজে, মানে আপনার তরল জাতীয় জিনিস, এটাকে মদ বলি। অথচ মদ বলে নেশাদার দ্রব্য। এখন যদি আপনার এই যত নেশাদার দ্রব্য আছে এইগুলো সব যদি হাদিসে আল্লাহ তাআলা লিখে দেয়, তাহলে তো সেই নেশাদার দ্রব্য দিয়েই একটা বই হয়ে যায়। এত তো হবে না, শুধুমাত্র আল্লাহ তার নিয়মটা বলে দেয়, এই সীমার মধ্যে থাকলে এটা হারাম, এই সীমার মধ্যে থাকলে এটা হালাল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3385, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক অবশ্যই মদ পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে বলতেছে, আমার উম্মতের কিছু লোক অবশ্যই মদ পান করবে এবং তারা এই মদকে অন্য নামে ডাকবে। এই মদের নাম মদ না, এই মদের নাম সিগারেট, এই মদের নাম হচ্ছে গোল, এই মদের নাম পাতা, এই মদের নাম হচ্ছে ইয়াবা ট্যাবলেট, এই মদের নাম বাবা, ঠিক আছে, এই মদের নাম হচ্ছে ডাউল। এই রকম নাম, এত কিছু নাম, আরও ভবিষ্যতে লাখ লাখ নাম আসতে পারে। ইঞ্জেকশন দিয়েও তো আপনার মদ নেওয়া হয়। এই জন্য রাসূল ইসলাম ক্লিয়ার করে বলেই দিয়েছে যে আমার উম্মত অবশ্যই খাবে মদ, নাম হবে অন্যতা। ভাই আমি তো মদ খাই না, সিগারেট খাই, নাম অন্যটা দিলেই সেটা হালাল হয়ে যায় না। তারপরে কি বলতেছে যে রাসূল ইসলাম বলছে, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি করে সেই জিনিসটা অল্প খাও হারাম। এবং আল্লাহ রাসূল বলছে, নেশা সৃষ্টি করে এমন যত জিনিস আছে তাকেই মদ বলা হয়। এটা হচ্ছে রাসূল ইসলামের সংজ্ঞা। রাসূল ইসলাম সংজ্ঞা দেওয়ার পরে আমার আর পৃথিবীতে কোনো পণ্ডিতের প্রয়োজন আছে? রাসূল ইসলাম নিজেই যখন কোনো বিষয়ে সংজ্ঞা দিয়ে দেয় যে মদ কাকে বলে, তখন তো আর কোনো পণ্ডিতের প্রয়োজন পড়ে না। তো রাসূল ইসলাম বলতেছে, যেই জিনিস নেশা তৈরি করে, এখন আপনি একটা ভাত পচা মেলা দিন পর রেখে দিলেন, খাওয়ার পর নেশা হয়ে গেছে, মানে মদ, মানে যেটাই নেশা তৈরি করবে সেটাই মদ। সেটা ট্যাবলেট আকারে থাকুক, ধোয়ার আকারে থাকুক, আর সাবানোর আকারে থাকুক, তাহলে এইটা হারাম করা হয়েছে। তারপরে দেখেন আরেকটা বিষয়, সুদটা কি হালাল নাকি? সুদ হারাম, এটাও কিন্তু সবাই একমত যে সুদটা হারাম। এই ব্যাপারে আমরা সবাই জানি, এগুলো সব আমাদের কমন জিনিস। মানে মাদকদ্রব্য, সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত নম্বর 275 বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে কেবল ওই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। পাগলের মতো মাতাল অবস্থায় সে কিয়ামতের মাঠে দাঁড়া থাকবে। তাকে দেখে বোঝা যাবে এই লোক এমন কে, এই সুদ খাও, সুদখোর, এই জন্য এরকম দাঁড়া রয়েছে, মাতাল, মানে মাথা হেলাচ্ছে, পরিতে চাইছে, ঠিক আছে। কেন? কারণ এই লোকগুলা যারা এই সুদ খায় তারা বলে ব্যবসা তো সুদের মতোই, ব্যবসা করতে গেলেও 100 টাকা 110 টাকা লাভ হয়, আমিও একজনের 100 টাকা দিয়ে 110 টাকা লাভ নিছি, একই জিনিস তো, 10 টাকাই তো লাভ হয়েছে। তারা বলতেছে যে ব্যবসা তো সুদের মতো, অথচ আল্লাহ বলেন ব্যবসাকে করছে আমি হালাল আর সুদ করছে হারাম। তাহলে কীভাবে ব্যবসার সুদ এক হয়? আমাদের শাইখ ইমাম হুসাইন হাফিজাল্লাহ বলেন যে বর্তমানে পৃথিবীতে 200 প্রকারের সুদ আছে। চিন্তা করেন, 200 ধরনের সুদ। রাসূলের যুগে ছিল 4-5 রকমের সুদ। 200 ধরনের সুদ এখনই চলতেছে বর্তমানে, ঠিক আছে। তেজন্যই সুদ বিভিন্ন ধরনের হয়। এই সুদ আল্লাহ তাআলা স্পষ্টভাবে হারাম করছেন যে এই সুদটা মনে করেন যে বেশি হোক, কম হোক, ডিজিটাল পদ্ধতি হোক, সরাসরি হোক, যেভাবেই হোক, সুদই। এই জন্য এটা হারাম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জেনা ব্যভিচার। এটাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করছেন। সমকামিতা, এটাও কিন্তু হারাম। এরকম অনেক মনে করেন হারামের তালিকা আছে, যেটা ইমাম আজ-যাহাবি তার একটা কাবাইরা গুনার বই মনে করেন যে 70টা কবিরা গুনাহ হিসাবে, এটা সব আলেমের কাছে স্বীকৃত। 70টা কবিরা গুনাহ উনি নিয়ে আসছেন। এর বাইরেও আরও 40টা কবিরা গুনাহ পাওয়া যায়। তাহলে 40টা আর 70টা 110টা, 70টা নিয়ে কোনো মতভেদ নাই, ওই 40টা নিয়ে মতভেদ। মানে ওই যে হাদিসে বললাম না, হারাম এবং হালালের মাঝে কিছু অস্পষ্ট বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে এই অস্পষ্ট বিষয়তে দূরে থাকবে সে বেঁচে গেল, আর যে অস্পষ্ট বিষয়ের মধ্যে ঢুকবে সে হারামেতে ঢুকে গেল। তা আমি আপনি যদি 70-এর বাইরে যে 40টা আছে ওর মধ্যে ঢুকি, তাও হারামের মধ্যেই ঢুকলাম। এই জন্য লাস্ট 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। এই বিষয়ের উপর একটা আমি শুধু উদাহরণ দেই। আমাদের বাংলাদেশ হিসাবে আসেন, কি বললাম, সুদ, নেশাদার দ্রব্য, আর হচ্ছে আপনার জেনা ব্যভিচার। এখন মুসলিম দেশে দেখবেন যে সুদ কিন্তু আমাদের বাংলাদেশে আরামে চলে। সুদের একেবারে মনে করেন উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সব সুন্দরভাবে ব্যবস্থাপনাই চলতেছে, কিন্তু এইটা মুসলিম এটাকে কিন্তু হারাম মনে করতেইছে না। এই যে একটা হারাম কাজ আমাদের দেশের মধ্যে সমাজে চলে, এটা আমরা কেউ হারাম মনে করি না। মনে করেন যে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের বাংলাদেশে প্রায় 70% থেকে 80% মানুষ সুদের সাথে জড়িত, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। সেটা মনে করেন সরাসরি সুদভিত্তিক ব্যাংক হোক, সুদভিত্তিক ইন্স্যুরেন্স হোক, সুদভিত্তিক যে সমস্ত আরও কোম্পানি আছে, এজেন্সি আছে, এনজিও আছে, প্রত্যেকের সাথে কেউ না কেউ দেখেন জড়িত আছেন সুদের সাথে। এখন একজন মানুষ যদি বিয়ে না করে, একটা ছেলে মেয়ে আমাদের পাশে একটা ঘরের মধ্যে থাকলো, আমরা জানি এরা রাত কাটাচ্ছে, আমরা কি এটাকে ভালো মনে করবো নাকি?
আমাদের কারো শক্তি থাকলে ওদেরকে ওইরকম রাখতে দেবো নাকি মাইর দিয়ে খেদাবো? তাহলে এটাকে খারাপ মনে করতেছেন, অথচ ওই এর থেকে বড় কিছু কিন্তু এই সুদ। এটা হারাম, ওইটাও হারাম, কিন্তু ওইটাকে আমার নজরে হারাম মনে হয়েছে, কিন্তু এটাকে হারাম মনে হয়েছে আমার দিব্যি, কিন্তু ব্যাংকের সুদ তো এটা সমস্যা নেই, কারণ সরকারি ব্যাংক হিসাবে সরকার তো সেটা জায়েজ করেই দিত। তাহলে এই যে দেখেন বিষয়টা এইভাবে চলতেছে, এইটা কিন্তু আমাদের কাছে সমস্যা না। একজন লোক যদি বিষ খেয়ে আত্মহত্যা করে, আমাদের অনেকেই বলবেনি এই লোকটা এত বড় খারাপ কাজ করলো, এর জানাজায় তো যাওয়া যাচ্ছে না, ফতোয়া খোঁজে তখন এর জানাজায় কি যাওয়া যায়? আর যে লোক বলতেছে জানাজায় যাওয়া যাচ্ছে না, এই লোক কী কাজ করলো, একাকে মারা গেল, সেই লোক নিজেও কিন্তু সুদ খায়, নিজে গরম গরম সুদ খায়, আর একজনে বলতেছে তো আত্মহত্যা করলো, কিন্তু আপনিও তো সেই পাপের মধ্যেই আছেন, কিন্তু আমাদের কিন্তু এই অনুভূতিটা নাই। তো এই যে বিষয়টা, এই হারামগুলো, যে সুদ বলেন, নিষেধা দ্রব্য বলেন, ব্যভিচার, এই বিষয়গুলো যে আমাদের সমাজে চালু করা হয়েছে সরকারিভাবে, সামাজিকভাবে, এই যারা চালু করলো সে হচ্ছে তাগুত। কারণ এটা ছিল আল্লাহর হারাম বিষয়, সে আল্লাহর হারাম বিষয়কে হালালে রূপান্তরিত করছে। আল্লাহর হারামকে যে হালাল করে সে হচ্ছে তাগুত, আর এইটাকে যারা মানিয়ে নিয়েছে তারা হচ্ছে সেই তাগুতের অনুসারী, শয়তানের অনুসারী। আমরা যারা এই জিনিসগুলোকে মানিয়ে নিয়েছি, মনে কোনো কষ্ট লাগে না, ঘৃণা লাগে না। আপনার পাশ দেখুন সিগারেট খায়, ওর সিগারেটও খাচ্ছে, আমার কি মনে ঘৃণা নাই, কারণ আমরা জানি যে ইমান 3 স্তরে হয়, তার নিচে কোনো ইমান আর থাকে না। এক স্তর হচ্ছে আপনার সামনে যদি খারাপ কাজ হয়, তাহলে আপনার যদি শক্তি সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা দিতে হবে। আপনার যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে, আপনি মুখে বললে সেটা আল্লাহ মানিয়ে নেবে না। আর যদি মুখে বলার শক্তি থাকে, তাহলে মুখ দিয়ে বলা লাগবে। আর মুখে বলার শক্তি থাকতে আপনি মনে ঘৃণা করলে কাজ হবে না। আর যদি মুখে বলার শক্তিও না থাকে, তাহলে অন্তরে ঘৃণা করা লাগবে। ও যে গুল খাচ্ছে, ও যে সিগারেট খাচ্ছে, ও যে সুদ খায়, একজন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, খারাপ কাজ করতেছে, সরিয়ে দেওয়া লাগবে ওখান থেকে, ঘৃণা করা লাগবে। এই ঘৃণাটা যদি না করেন, তাহলে আর কোনো স্তরের ইমান নাই, ইমান আর থাকলো না। আপনি যতই নামাজ কালাম পড়েন, যতই হজ করেন, আপনি নিজের থেকে এখন মাপেন যে আসলে ইমান সর্বনিম্ন স্তরের ইমানটা আছে কিনা। এই লেভেলে যদি না থাকে, তাহলে আপনি ইমান নাই, নামাজ 5 ওয়াক্ত পড়ে আসা যায় না। আমাদের সমাজে কিন্তু এই অনুভূতিটা নাই। পাশেই তারা, ভাই আমি তো সিগারেট খাইনি, আপনি খায় নিয়ে আয়, ভাইয়ের জন্য একটা সিগারেট নিয়ে আয়, দিচ্ছে, আমি খাইনি, সে খাক। এবং আমরা কয় ভাই ব্রাদার, দিনী ভাই, একটা দোকানে বসছিলাম, তাকে বলছিলাম এক মুরব্বীর যে সিগারেট তো আসলে বিক্রি করা ঠিক না, যেহেতু এটা খাওয়া হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেটা খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম। তো বলছে আমি শুনছি যে এটা বিক্রি করা যায় না, এইটা বলে। তার মানে সে কিন্তু যে বিক্রি করে সে অবশ্যই জায়েজ মনে করেই বিক্রি করে, হালাল মনে করেই বিক্রি করে। আর যে ওপেনে খায় সেও অবশ্যই হালাল মনে করেই খায়। যদি হারাম মনে করে তাহলে গোপনে গোপনে করতো, কারণ যে কিন্তু একটা পাপকে হারাম মনে করে, পাপই মনে করে, সে কিন্তু গোপনে করে। আর যে প্রকাশ্যে করে, যে প্রকাশ্যে সুদ খায় বেড়াচ্ছে, সুদের উপর রয়েছে, জেনা ব্যবস্থা প্রকাশ্যে করে এবং বিড়ি সিগারেট প্রকাশ্যে খায়, তার মানে অবশ্যই সে এটাকে হালাল মনে করেই খায়। আর যে এটাকে হারামকে হালাল মনে করে তার ইমান নাই। তাহলে এখন বোঝেন আমরা এখানে যারা আসি, এদের মধ্যে এই যে বিষয়গুলো 3টা বললাম, এর মধ্যে কোনটার সাথে আমরা জড়িত আছি প্রত্যক্ষ পরোক্ষভাবে। এখন আপনার আমার ইমান আছে কিনা, এখন আমি আপনি আর একজনকে বড় গলায় বলতে পারি কিনা তুই সুদখোর, তুই এইটা, তুই এইটা, দেখেন আপনার সাথেও সেটা আসে কিনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।